অনেক অনেক বছর আগে গ্রামের এক প্রান্তে পাহাড়ের ঢালে একটি ছোট কুটিরে বাস করতেন এক সন্ন্যাসী। নাম তার নির্মল। নামের মতোই ছিল তার স্বভাব। ভেতর থেকে তিনি ছিলেন এতটাই পবিত্র ও শান্ত যে শুধু তার কাছে বসে থাকলেই মানুষের মনের ভার হালকা হয়ে যেত। তার চোখে ছিল এক গভীর দীপ্তি। মনে হতো যেন তিনি জীবনের গোপন রহস্য বুঝে ফেলেছেন এবং এখন এই দুনিয়ার কোলাহল থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। তিনি খুব কম কথা বলতেন, বেশিরভাগ সময় নীরব থাকতেন, কিন্তু তার এই নীরবতার মধ্যেই ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা মানুষকে নিজের অজান্তেই তার দিকে টেনে নিত। লোকজন যখন নিজেদের দুঃখ কষ্ট নিয়ে তার কাছে আসত, তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে নীরবে তাদের কথা শুনতেন। খুব কমই কিছু বলতেন। বেশিরভাগ সময় শেষে শুধু মুচকি হেসে মাথা নেড়ে দিতেন। আর কেউ যদি জোর করে উত্তর চাইত, তবে তিনি শুধু একটি কথাই বলতেন, জীবনে যেমন শ্বাসের প্রয়োজন, ঠিক তেমনি জীবনে একটি লক্ষ্যও প্রয়োজন। অনেকে তার এই কথাটা বুঝতে পারত না, তবুও মানুষ বারবার তার কাছে আসত, কারণ তার উপস্থিতিতে এমন কিছু ছিল যা থেকে ফিরে গেলে মানুষের মনে এক অদ্ভুত শান্তি জন্ম নিত। অনেক সময় হয়তো সবচেয়ে গভীর উত্তরগুলো নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। এই গ্রামেই থাকতো এক যুবক, নাম তার অরুণ। একসময় অরুণ ছিল ভীষণ উৎসাহী ও স্বপ্নবাজ। জীবনে সে বড় বড় লক্ষ্য ঠিক করেছিল। তার জীবনের শুরুটা ছিল আশা আর আকাঙ্ক্ষায় ভরা। সে স্বপ্ন দেখত সুন্দর ভবিষ্যতের, ভালো জীবন গড়ার। বন্ধু ও পরিবার সবাই তার পাশে ছিল, তাকে উৎসাহ দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের চ্যালেঞ্জ বাড়তে শুরু করল। প্রথম বড় ধাক্কা এলো যখন সে বহু জায়গায় চাকরির জন্য চেষ্টা করেও বারবার ব্যর্থ হলো। সে কঠোর পরিশ্রম করেছিল, নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু কোথাও সুযোগ পেল না। সবাই বলতো অরুণ যোগ্য, কিন্তু কেউ তাকে কাজ দিতে রাজি হচ্ছিল না। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল। সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করল, আমি কি সত্যিই অযোগ্য? এর মধ্যেই তার ব্যক্তিগত জীবনেও সমস্যা শুরু হলো। যে বন্ধু ও পরিবার একসময় তার পাশে ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের কাছে তার আর কোনো সাফল্যের গল্প ছিল না, তাই তারা আগ্রহ হারালো। পরিবারও ধীরে ধীরে হতাশ হতে শুরু করল। তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু তাদের চোখে মুখে হতাশা স্পষ্ট দেখা যেত। অরুণ অনুভব করল সে একা। না আছে বন্ধু, না আছে পরিবারের সমর্থন। এই সব কিছুর মাঝে সে ভীষণ একাকী হয়ে পড়ল। প্রতিদিন একটু একটু করে সে জীবনের আশা হাসা হারাতে লাগল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত, আমি কি আর কখনো সফল হতে পারব? বারবার ব্যর্থ হয়ে সে ভাবতে লাগল, হয়তো এটাই তার নিয়তি, এখানেই তার গল্প শেষ। একদিন যখন তার মনে হলো সব দরজা বন্ধ হয়ে গেছে এবং কেউ আর তাকে বুঝবে না, তখন সে গ্রামের লোকজনের মুখে শুনল সন্ন্যাসী নির্মলের কথা। সবাই বলছিল তার কাছে গেলে নাকি সমস্যার সমাধান মেলে। অরুণ ভাবল, হয়তো তার সমস্যারও কোনো সমাধান আছে। সে গেল সন্ন্যাসী নির্মলের কাছে। সন্ন্যাসী তখন কুটিরের সামনে একটি বেঁকে যাওয়া গাছের নিচে শান্ত ভঙ্গিতে বসেছিলেন। তার চোখ আকাশের দিকে স্থির, যেন জীবনের কোনো গভীর রহস্যের দিকে তাকিয়ে আছেন। অরুণ সাহস করে নিজের জীবনের পুরো গল্প তার সামনে খুলে ধরল। চাকরিতে ব্যর্থতা, মানুষের অবহেলা, জীবনের প্রতি হতাশা। শেষে সে বলল, গুরুদেব, আমি সব চেষ্টা করেছি, তবুও ব্যর্থ হয়েছি। এখন আমার আর কোনো পথ নেই। সন্ন্যাসী মনোযোগ দিয়ে শুনলেন, কিছু না বলে শুধু হালকা হাসলেন। অরুণ আবার বলল, গুরুদেব, আপনি কি আমাকে কিছু বলবেন না? তখন সন্ন্যাসী শান্ত কণ্ঠে বললেন, জীবনে যেমন শ্বাসের প্রয়োজন, ঠিক তেমনি জীবনে একটি লক্ষ্যও প্রয়োজন। অরুণ কিছুই বুঝতে পারল না। সন্ন্যাসী বললেন, আগামীকাল ভোরবেলা সূর্য ওঠার আগে নদীর ধারে আমার সঙ্গে দেখা করো। পরদিন ভোরে অরুণ নদীর ধারে পৌঁছালে। সন্ন্যাসী ইতিমধ্যেই সেখানে ছিলেন। কোনো কথা না বলে তিনি নদীর দিকে হাঁটতে শুরু করলেন। অরুণ তার পেছনে পেছনে চলল। হঠাৎ করে যখন জল তাদের গলা পর্যন্ত পৌঁছেছে, সন্ন্যাসী অরুণকে ধরে জলের নিচে চেপে ধরলেন। অরুণ দম বন্ধ হয়ে ছটফট করতে লাগল, প্রাণপণে উঠে আসার চেষ্টা করল। ঠিক যখন সে প্রায় অজ্ঞান, তখন সন্ন্যাসী তাকে টেনে উপরে তুললেন। হাঁপাতে হাঁপাতে অরুণ জিজ্ঞেস করল, আপনি কেন এমন করলেন? সন্ন্যাসী শান্তভাবে জিজ্ঞেস করলেন, জলের নিচে থাকাকালীন তোমার সবচেয়ে বড় প্রয়োজন কি ছিল?
অরুণ বলল, শ্বাস, শুধু শ্বাস। সন্ন্যাসী বললেন, এইটাই সাফল্যের রহস্য। যখন তুমি কোনো কিছুকে শ্বাসের মতো প্রয়োজন মনে করবে, তখন তুমি সেটার জন্য সব কিছু দিয়ে চেষ্টা করবে। এই কথা অরুণের জীবন বদলে দিল। সে বুঝল, এতদিন সে অর্ধেক মন নিয়ে চেষ্টা করেছিল, ব্যর্থতার ভয়ে কখনো পুরো শক্তি দিয়ে লড়েনি। এরপর সে ঠিক করল, এবার সে নিজের লক্ষ্যকে শ্বাসের মতো প্রয়োজন মনে করবে। সে কৃষিকাজে মন দিল, নতুন পদ্ধতি শিখল, কঠোর পরিশ্রম করল। বছর কয়েকের মধ্যেই সে সফল হল। শুধু নিজের নয়, গ্রামের মানুষদের জীবনও বদলে দিল। শেষে আবার সে গেল সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী বললেন, তুমি যা শিখেছ সেটাই সত্যিকারের সাফল্য। বন্ধুরা, এই গল্পের শিক্ষা একটাই, যতক্ষণ না আমাদের ইচ্ছা গভীর হয় ততক্ষণ আমাদের চেষ্টা অসম্পূর্ণই থাকে। যখন কোনো লক্ষ্য শ্বাসের মতো তো প্রয়োজন হয়ে ওঠে, তখন কোনো কিছুই অসম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন।